চারিদিকে কুয়াশা নামছে ধীরে ধীরে। সন্ধেবেলায় বারান্দায় বসে কফির কাপে চুমুক দিতে গিয়ে সৌম্য দেখল হালকা নীল শাড়ি পরিহিতা, হাসি মুখে লাবণ্যময় এক মহিলা তার গেটের দরজা খুলে তার কাছেই আসছে। পারফিউমের গন্ধটা তার খুবই চেনা। বিদিশা, অস্ফুট স্বরে বলল সৌম্য। চিনতে পেরেছেন? ও আমেদাবাদে ছিল এতদিন, কলকাতায় কাজে এসেছে, সময় পেয়ে স্যারের সাথে দেখা করতে এসেছে। সৌম্য চুপ করে ওর দিকে তাকিয়েছিল। বিদিশাও মাঝে মাঝে ওর দিকে তাকিয়েছিল, কোনো কথা না বলে। একসময় সে স্যারের শুধু প্রিয় ছাত্রী ছিল না, তার মনের সমস্ত কথা শোনার একমাত্র শ্রোতাও বটে। তারা অনেকক্ষণ পুরনো দিনের কথা বলল। একসময় বিদিশা বলল, কিছু কথা আমি সেদিন বলতে পারিনি। সৌম্য মৃদু স্বরে বলল, কিন্তু এখন? বিদিশা একটা খাম স্যারের হাতে দিয়ে চলে গেল। তাতে লেখা ছিল, স্যার, এই শহরের কুয়াশার মতো আপনি আমার জীবনের এক ঝাপসা ভালোবাসা, এক অপূর্ণ অধ্যায়। তখন হালকা নীল রং আপনার প্রিয় ছিল, আর এই পারফিউমের গন্ধটা ছিল আপনার খুব পছন্দের। বিদিশা। সৌম্যর এক হাতে ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপ, অন্য হাতে চিঠিটা, আর সামনে পড়ে আছে শাড়ির এক কোণা থেকে খুলে পড়া একটা ছোট্ট হালকা নীল ফুল।